আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়াল। সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বইটির মডিউল ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে আমরা আলোচনা করব মডিউল 1 সেশন 3 ঔষধ সম্পর্কে সাধারণ জ্ঞান। তো এখান থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব, যে পয়েন্টগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা 90%। তো আপনারা সকলে এই পয়েন্টগুলো মুখস্থ করে ফেলবেন বা পড়ে নেবেন। এখান থেকে 100% প্রশ্ন আসবেই। প্রশ্ন নম্বর 1, ঔষধ কি? উত্তর, যা গ্রহণের মাধ্যমে আমরা রোগমুক্ত হই তাই ঔষধ। প্রশ্ন নম্বর 2, এলোপ্যাথি ডাক্তার সাধারণত কি খেতে দেন? উত্তর হবে ট্যাবলেট, ক্যাপসুল বা সিরাপ। প্রশ্ন নম্বর 3, ঔষধ এর উদ্দেশ্য কি? উত্তর, রোগমুক্তি। প্রশ্ন নম্বর 4, কোন রোগ কখনো ভালো হয় না? উত্তর, ডায়াবেটিস। এই রোগীটিকে নিয়ন্ত্রণ করা উত্তর, ডায়াবেটিস। এই রোগটিকে নিয়ন্ত্রণ করা যায় মাত্র। প্রশ্ন নম্বর 5, ওষুধের ইংরেজি পরিভাষা হিসেবে কোন শব্দটি ব্যবহার করা হয়? উত্তর, ড্রাগ অথবা মেডিসিন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। প্রশ্ন নম্বর 6, চিকিৎসা শাস্ত্র অনুযায়ী যে কোনো বস্তু যা গ্রহণের মাধ্যমে শরীরে প্রতিক্রিয়া তৈরিতে সক্ষম হয় তাকে কি বলে? উত্তর, ড্রাগ বলে। প্রশ্ন নম্বর 7, ড্রাগ কি হিসেবে ব্যবহৃত হয়? উত্তর, রোগ মুক্তি, রোগ প্রতিরোধ, রোগ শনাক্তকরণ, এমনকি নেশাগ্রস্ত হিসেবেও ব্যবহৃত হয়। প্রশ্ন নম্বর 8, যেসব ড্রাগ শুধুমাত্র রোগ মুক্তি ও রোগ প্রতিরোধে ব্যবহৃত হয় তাকে কি বলে? উত্তর, মেডিসিন বলে। প্রশ্ন নম্বর 9, কে ড্রাগকে ওষুধে পরিণত করেন? উত্তর, একজন দক্ষ ওষুধ বিজ্ঞানী। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। প্রশ্ন নম্বর 10, ড্রাগ সাধারণত কয়টি উৎস থেকে পাওয়া যায়? উত্তর, 2টি উৎস থেকে, প্রাকৃতিক এবং কৃত্রিম। 11 নম্বর প্রশ্ন, প্রাচীনকালে মানুষ রোগমুক্তির জন্য যেসব ওষুধ ব্যবহার করত তার অধিকাংশই ছিল ভেষজ। 12 নম্বর প্রশ্ন, খ্রিস্টের জন্মের বহু আগে থেকে কোথায় গাছগাছড়া লতাপাতা থেকে তৈরি ওষুধ ব্যবহার করা হতো? উত্তর, চীন, ভারত, মিশর এবং গ্রিসে। 13 নম্বর প্রশ্ন, এবার্স পেপিরাস কত বছর আগে লিখিত? উত্তর, খ্রিস্টের জন্মের প্রায় 1600 বছর আগে। খ্রিস্টের জন্মের প্রায় 1600 বছর আগে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 14 নম্বর প্রশ্ন, এবার্স পেপিরাস কত ফুট লম্বা ও কত ফুট চওড়া? উত্তর, 60 ফুট লম্বা ও 1 ফুট চওড়া কাগজের স্ক্রল। 15 নম্বর প্রশ্ন, এবার্স পেপিরাস কতটি ওষুধের বর্ণনা আছে? এবার্স পেপিরাসে কতটি ওষুধের বর্ণনা আছে? উত্তর, 700টি। এবার্স পেপিরাসে কতটি ফর্মুলার বর্ণনা আছে? উত্তর, 800টি। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 17 নম্বর প্রশ্ন, ইমহোটেপ। গুরুত্বপূর্ণ পয়েন্ট, খ্রিস্টপূর্ব প্রায় 2725 সালে অর্থাৎ 4744 বছর আগে জন্মগ্রহণ করেন। মমি তৈরির কৌশল আবিষ্কার করেন। তিনি ছিলেন একজন মিশরীয় সম্রাট বা ফারাও, একাধারে প্রথম স্থপতি, প্রথম প্রকৌশলী এবং প্রথম চিকিৎসক। 18 নম্বর প্রশ্ন, শেরনাং। গুরুত্বপূর্ণ পয়েন্ট, চীনারা খ্রিস্টপূর্ব প্রায় 5000 বছর আগে ভেষজ ঔষধ ব্যবহার করত। খ্রিস্টপূর্ব 2000 সালে চীনের সম্রাট শেরনাং রচনা করেন পেন্টিশাও নামের একটি ভেষজ গ্রন্থ। এটি সবচেয়ে পুরনো চৈনিক ওষুধ বিষয়ক বই। শেরনাংকে কৃষির জনক বলা হয়। শেরনাং প্রথম চা আবিষ্কার করেন। 365টি উদ্ভিদ, প্রাণী এবং খনিজ ওষুধের তালিকা তৈরি করেন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 17 নম্বর প্রশ্ন, ইমহোটেপ। গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো ইমহোটেপ থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব।
খ্রিস্টপূর্ব প্রায় 2725 সালে অর্থাৎ 4744 বছর আগে জন্মগ্রহণ করেন। মমি তৈরির কৌশল আবিষ্কার করেন। তিনি ছিলেন একজন মিশরীয় সম্রাট বা ফারাও, একাধারে প্রথম স্থপতি, প্রথম প্রকৌশলী এবং প্রথম চিকিৎসক। 18 নম্বর, সেননাং। গুরুত্বপূর্ণ পয়েন্ট, চীনারা খ্রিস্টপূর্ব প্রায় 5000 বছর আগে ভেষজ ঔষধ ব্যবহার করত। খ্রিস্টপূর্ব 2000 সালে চীনের সম্রাট সেননাং রচনা করেন প্যান্টিসাও নামের একটি ভেষজ গ্রন্থ। এটি সবচেয়ে পুরনো চৈনিক ঔষধ বিষয়ক বই। সেননাংকে কৃষির জনক বলা হয়। সেননাং প্রথম চা আবিষ্কার করেন। 365টি উদ্ভিদ, প্রাণী এবং খনিজ ওষুধের তালিকা তৈরি করেন। তো লাল মার্ক করা পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ বা মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 19 গুরুত্বপূর্ণ পয়েন্ট। চরক থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা দেখে নেব। খ্রিস্টপূর্ব প্রায় 800 সালে চরক তার চরক সংহিতা বইটি লেখেন। চরক ছিলেন কাশীর মহারাজার রাজবৈদ্য। চরক সংহিতা বইটি আয়ুর্বেদ শাস্ত্রের প্রথম বই। তিনি শারীরবিদ্যা, রোগতত্ত্ব এবং ভ্রূণবিদ্যার সুপণ্ডিত ছিলেন। তিনি ওষুধের উৎসগুলোকে প্রাণীজ ও খনিজ এই তিন ভাগ, উদ্ভিদ, প্রাণীজ ও খনিজ এই তিন ভাগে বিভক্ত করেন। ইউরোপের বিজ্ঞানীরা তাকে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক বলে অভিহিত করেন। এখানে দুইটি পয়েন্ট গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। চরক তার চরক সংহিতা বইটি লেখেন। ইউরোপের বিজ্ঞানীরা তাকে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক বলে অভিহিত করেন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখন আলোচনা করব সুশ্রুত। গুরুত্বপূর্ণ পয়েন্ট। একইভাবে খ্রিস্টপূর্ব প্রায় 600 সালে সুশ্রুত তার সুশ্রুত সংহিতা বইতে 760 ধরনের ঔষধকে তাদের সাধারণ গুণ অনুযায়ী 7টি গোষ্ঠীতে ভাগ করেন। প্রাচীন ভারতীয় সভ্যতায় তিনি প্রথম অস্ত্রোপচার প্রবর্তন করেন। অস্ত্রোপচারে ব্যবহৃত 120টি বিভিন্ন যন্ত্রপাতির নকশা লিপিবদ্ধ করেন। তিনি বেনারসের অধিবাসী ছিলেন। গঙ্গা নদীর তীরে তার হাসপাতাল। চরক এবং সুশ্রুত যে কাজ করে গেছেন সেগুলি আজকের আয়ুর্বেদ শাস্ত্রের ভিত। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 21 হিপোক্রাটিস। গুরুত্বপূর্ণ পয়েন্ট। ইউরোপ মহাদেশের বিজ্ঞানীরা হিপোক্রাটিসকে ফাদার অফ মেডিসিন নামে অভিহিত করেন। তিনি খ্রিস্টপূর্ব 425 সালে গ্রীসে জন্মগ্রহণ করেন। তার লিখিত বইয়ের নাম ম্যাটেরিয়া মেডিকা। 22 নম্বর, ডিওস্কুরিডিস। 30 খ্রিস্টাব্দে তুরস্কে জন্মগ্রহণ করলেও পরবর্তীতে রোমে চলে যান এবং কালক্রমে সেখানে বিখ্যাত সম্রাট নিরুর প্রধান চিকিৎসক নিযুক্ত হন। দ্য ম্যাটেরিয়া মেডিকা নামের বইটি লিখে গেছেন। তার মৃত্যুর 1500 বছর পরেও বইটি মেডিকেল ছাত্রদের পাঠ্য ছিল। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। গ্যালেন। 23 নম্বরে রয়েছে গ্যালেন। গুরুত্বপূর্ণ পয়েন্ট। রোমের আরেকজন অত্যন্ত বিখ্যাত চিকিৎসক গ্যালেন 130 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রথম ফার্মাসিস্ট। তার লেখা চিকিৎসা পদ্ধতি প্রায় 2000 বছর ধরে চিকিৎসা শাস্ত্রকে প্রভাবিত করছে। তিনি ছিলেন হিপোক্রাটিসের চিন্তাধারার সমর্থক। শারীরবিদ্যার বিভিন্ন অজানা দিক উন্মোচিত করেন গ্যালেন। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তিনি তত্ত্ব প্রদান করেন যে মস্তিষ্ক সব মাংসপেশির কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে। আল রাজি। গুরুত্বপূর্ণ পয়েন্ট। অন্যান্য সভ্যতার তুলনায় আরব চিকিৎসকদের ইতিহাস অত্যন্ত নবীন। মাত্র 1000 বছর পূর্বে এই চিকিৎসকরা সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে অসামান্য অবদান রাখেন। তখন রসায়নকে বলা হতো আলকেমি। তিনি রসায়ন শাস্ত্রের অত্যন্ত বিখ্যাত বৈজ্ঞানিক ছিলেন। তো যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান তারা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বইটির অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর পর্বের গুরুত্বপূর্ণ আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও
আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।